বাংলা ইউটিউব চ্যানেল। বাংলা আমার মাতৃভাষা, বাংলাদেশের পরিচয়। অনেক দূরে মধুপুরী নামক একটি গ্রাম ছিল। সেখানে থাকত এক শাকচুন্নি। তার নাম ছিল শিমু। সে দিনের বেলায় পাখির রূপ নিয়ে গাছে বসে থাকত, আবার কখনো কখনো মানুষের রূপ নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াত। শিমু শাকচুন্নি ছিল ভালো। সে ছিল অন্যদের থেকে আলাদা। সে কারো ক্ষতি করত না। রাত হলে সে আবার ওই গাছের মধ্যে চলে যেত। এমনই একদিন ব্যবসায়ী ফরহাদ মিয়া তার ব্যবসা শেষ করে রাতে বাড়িতে ফিরছিলেন। আরে, আজকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, আর ওইদিকে বাড়ির লোক চিন্তা করতেছে আমার জন্য। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আর এলাকায় নাকি বাঘের উৎপাত একটু বেড়েছে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই। সে যখন এই কথা বলে হাঁটছিল, হঠাৎ তার পিছনে পড়ল একটা বাঘ। সে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং মনে মনে ভাবল, আমার পিছনে কিসের শব্দ হচ্ছে। তারপর সে যখন পিছনে তাকালো, দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে একটা বাঘ। ও মাগো, এ দেখি বাঘ! শেষমেশ বাঘের খাবার হতে হবে। সে যখন এই কথা বলে সামনে ফিরে দৌড় দিল, তার পিছনে বাঘটিও দৌড় দিল তাকে ধরতে। সে দৌড়ছিল এবং বলছিল, বাঁচাও, কে আছো, আমাকে এই বাঘের হাত থেকে বাঁচাও। সে যখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল আর দৌড়ছিল, তখন শিমু শাকচুন্নি তার গাছ থেকে উড়ে এসে তাকে বাঘের হাত থেকে বাঁচিয়ে নিল। বাঘ তাকে ধরতে না পেরে সে গর্জন করতে করতে জঙ্গলে চলে গেল। আর এইদিকে শিমু শাকচুন্নি ব্যবসায়ী ফরহাদ মিয়াকে উড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিল, এবং শিমু শাকচুন্নি সেও তার কাছে চলে যায়। তারপর সকাল হতে না হতেই তার এই ঘটনা পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। এই, তুমি কি কোনো কিছু শুনেছ? কালকে রাতে নাকি আবার ওই বাঘটা আবার আসছিল। শুধু তাই না, আবার নাকি পূর্ব পাড়ার ফরহাদ মিয়াকে আক্রমণ করছিল। তারপর নাকি শিমু শাকচুন্নি তাকে বাঁচিয়ে দিল। তারপর সবাই মিলেমিশে যায় গ্রামের মুরল রাকিব মিয়ার কাছে। গিয়ে বলল, আপনার বন্ধু ফরহাদ মিয়াকে যে শাকচুন্নি বাঘের হাত থেকে বাঁচালো, তার জন্য কিছু করবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। চলো, সবাই শাকচুন্নির গাছের কাছে চলো। তারপর তারা সবাই গেল শিমু শাকচুন্নির গাছের নিচে। গিয়ে গ্রামের মুরল রাকিব মিয়া বলল, শিমু শাকচুন্নি গাছে আছো? তাদের দেখে শিমুল শাকচুন্নি তার গাছ থেকে নিচে নেমে আসল। তারপর গ্রামের মুরল রাকিব মিয়া বলল, তুমি আমার বন্ধু ফরহাদ মিয়াকে বাঘের হাত থেকে বাঁচিয়েছ, তাই আজ থেকে এই গাছ তোমাকে দিয়ে দিলাম। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে কারো উপকার করলে তার ফল ভালো হয়।